আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আপনি যে মন্তব্য করেছেন যে চরমনার পীর ভণ্ড পীর, আপনার হয়তো জানা নাই যে ভণ্ড পীরদের আলামত কি। আপনি না জেনে না বুঝেই একজনকে ভণ্ড বললেন। সেই ব্যক্তি যদি ভণ্ড না হয় তাহলে উম, আপনি অবশ্যই ভণ্ড হবেন। কারণ আপনি সত্যিকার অর্থের পথ প্রদর্শককে আপনি চিনেন না। আচ্ছা, আপনি বলুন তো, আপনি কার মাধ্যমে ঈমান এনেছেন? বলুন তো, আপনি কাকে দেখে ঈমান আনলেন? আপনি যে আল্লাহর উপর যে ঈমান আনলেন, সেটা কাকে দেখে? কার কথায়? কারো কথায় না। কারো কথায় যদি না হয়ে থাকে, তাহলে আপনার ঈমান শুদ্ধ হয় নাই। দেখেন, আপনি আল্লাহর রসুলের কথা আপনি সরাসরি শুনেন নাই, আপনি তো আলেমদের মাধ্যমে শুনছেন। সেই আলেমদেরকে যদি আপনি ভক্তি এবং শ্রদ্ধা না করেন, সম্মান না দেন, আল ওলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, কারা তারা? কারা? তাদের আলামত কি? তাদের গুণাবলী কি? দেখেন, পটিয়া মাদ্রাসায়, হাটাজারি মাদ্রাসায় কিংবা আলিয়া মাদ্রাসায় টাইটেল কামেল, হ্যাঁ, দাওরা হাদিস শেষ করলে সে আলেম হয়, ব্যাপারটা এমন না। আলেম হয় এটা জ্ঞান অর্জন করে, শিক্ষার জ্ঞান অর্জন করে, ঠিক আছে। কিন্তু কিন্তু এই আলেম হওয়ার পরে তার কাজ হলো যে মানে এলেম অর্জন করছে সেই অনুযায়ী তার আমল করা, এবং তার ভিতরে তাকওয়া থাকতে হবে, তার ভিতরে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে হবে, একমাত্র আল্লাহর জন্য। তো এখন আপনি সেই দৃষ্টিকোণ থেকে, সেই জায়গা থেকে আপনি বিবেচনা করেন তো, আপনি চরমনায় পীরদেরকে যে আপনি ভণ্ড বলেন, তো তাদের ভিতরে সেই ভণ্ডামিরে আপনি কি দেখছেন? যদি আপনি একটাও কোরআন এবং সুন্নাহ বিরোধী কার্যকলাপের মধ্যে তারা লিপ্ত থাকে, সেই ব্যাপারটা আপনি উপস্থাপন করতে পারেন। আর না হয় যদি আপনার কাছে এরকম কোনো দলিল আদিল্লা না থাকে, অতএব প্রিয় ভাই, আপনি অনর্থক কাউকে এরকম তহমত দিতে পারেন না। কারণ যারা নবীদের বাণীকে মানুষের সামনে পৌঁছে দেয়, আল্লাহর কথাকে মানুষের সামনে পৌঁছে দেয় এবং নিজে সে অনুযায়ী আমল করে, আরেকজন ভাইকে ডাকে আল্লাহর দিকে, তার চাইতে ভালো আর উত্তম এই জমিনের মধ্যে কে হতে পারে বলেন? আপনার আমার দ্বারা এদেশের মানুষের কিংবা মুসলমানের কি উপকার হয়েছে বলেন? আপনার কথার দ্বারা কি কোনো মানুষের পরিবর্তন হয়েছে? বলতে পারবেন? আপনার কথা, আপনার আমার কথা তো আমার আপনার স্ত্রী সন্তানরাই শুনে না। তো একজন মানুষ যিনি, যার কথা লক্ষ লক্ষ মানুষ শুনে আল্লাহর পথে অগ্রসর হয়, আল্লাহ রসুলের সুন্নতের আমল করে, আপনার আমার কথা শুনে তো আপনার আমার একেবারে নিকট আত্মীয় মানুষগুলিও পর্যন্ত এক্সপেক্ট করে না, কথা শুনে না। তাহলে আপনি তাকেই বলছেন ভণ্ড? কথা বলুন। একজন মানুষ সম্পর্কে না জেনে না বুঝে ভণ্ড বলা যায় না। তওবা করেন এবং কাছ থেকে আরো জানেন, দেখেন, বোঝেন, শেখার চেষ্টা করেন। নিজেকে বড় মনে করিয়েন না। নিজেকে বড় মনে করাটা হলো শয়তানের চরিত্র। এই চরিত্র আপনার মধ্যে থাকলে আপনি মনে করেন শয়তান। এই তাকাব্বরি ওয়ালা মানুষ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এই জন্য এটা একটা অন্তরের বড় রোগ। এই ব্যাধি দূর করার জন্যই একজন কলবের ডাক্তার, যাদেরকে বলা হয় পথ প্রদর্শক, যাদেরকে বলা হয় পীর, তাদের অনুসরণ করতে হয়, তাদের কথা মেনে তারপর নিজের আত্মাকে শুদ্ধি করতে হয়। যাই হোক, আপনারা অযথা মানুষকে ভণ্ড বলবেন না। আপনার সমকক্ষ যে, তার সাথে আপনার সমালোচনা তুলনা চলে। আপনার সমকক্ষর মধ্যে যে না, তার সমালোচনা আপনি করতে যাবেন না। ভালো